বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মাজদ ওয়াল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আমি আপনাদের সাথে মুযাকারা করতে চাচ্ছি। মাসআলাটি হলো, কুরবানির সময় দেখা যায় বা আমাদের দেশে বিভিন্ন বিয়ে শাদিতে বা বড় বড় বিভিন্ন যে হোটেল আছে সেগুলোতে অহরহ কিন্তু এই ঘটনাটি ঘটছে। কুরবানির সময় দেখা যায় যে এক বাড়িতে বা এক এলাকায় যদি এক জায়গায় কুরবানি হয়, একজন মানুষ একটি ছুরি নিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, তারপর কিন্তু ওই এক বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কিন্তু সে একাধিক পশু কী করছে, কুরবানি করছে। আর বিয়ে শাদির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এক বিয়েতে বা বড় কোনো হোটেলে একসাথে 100, 150, 300 মুরগ কী করা হচ্ছে, জবেহ করা হচ্ছে। এখন সে জবেহ করছে, সে একবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, তারপর একের পর এক কুরবানি করছে। তো এই যে একটি কুসংস্কার আমাদের দেশে চালু আছে যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধারাবাহিকভাবে একের পর এক কী করে, পশু জবেহ করে। আসলে শরীয়তের আলোকে এটা কি জায়েজ আছে কিনা? কারণ আমরা সকলেই জানি যে যদি কোনো পশু জবেহ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়, সেই পশুর গোশত খাওয়া কিন্তু আমাদের জন্য জায়েজ নেই। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে, ফুকাহায়ে কেরাম কোরআন সুন্নাহ রিসার্চ করে এই মাসালার সমাধান দিয়েছেন এইভাবে যে কোনো ব্যক্তি যদি আলাদা পশু জবেহ করে, একসাথে একাধিক পশু জবেহ করে, তাহলে প্রত্যেকটা পশু জবেহ করার সময় স্বতন্ত্রভাবেই তাকে বিসমিল্লাহির রহমানির রহিম কী করতে হবে, পড়তে হবে। ওয়া ইযা আরাদা আন ইয়াযবাহা আদাদাম মিনাজ যাবাইহি লাম তুজজিউ তাসমিয়াতুল উলা আম্মা বাদা। ফুকাহায়ে কেরাম সুস্পষ্টভাবে এই কথা বলেছেন যে কেউ যদি কি করে, একাধিক পশু জবেহ করার কি করে, ইচ্ছা করে, লাম তুজজিউ তাসমিয়াতুল উলা, তাহলে তার প্রথম তাসমিয়া, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিমটা যথেষ্ট হবে না আম্মা বাদা, পরবর্তীগুলোর জন্য। বরং প্রত্যেকটি পশু জবাহ করার সময় তাকে স্বতন্ত্রভাবে কি করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এই জন্য বিয়ে শাদির ক্ষেত্রে বিভিন্ন বড় হোটেলে বা এক জায়গায় যদি অনেক মানুষের কোরবানি করা হয়, একজন একের পর এক পশু জবাহ করছে, তাহলে দেখা যায় একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ব্যাপারে সে এতটা কী রাখে না, খেয়াল রাখে না। এই মাসআলার প্রতি আমরা অবশ্যই কী করব, খেয়াল করব। যদি কেউ প্রথমটার উপর ভিত্তি করে তার পরের পশুগুলো বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কি করে, জবেহ করে ফেলে, তাহলে প্রথম পশুটা ছাড়া পরবর্তী কোনো পশুর গোশত খাওয়া কিন্তু কি কারোর জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।